সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়াতে দেশ ছাড়ছেন ইউক্রেনের সাধারণ পুরুষরা। মৃত্যু ঝুঁকি নিয়েই পার হচ্ছেন সীমান্ত। সরকারি তথ্য অনুযায়ী প্রায় ৩০,০০০ তরুণ দেশ ছাড়ার চেষ্টা করেছে। প্রায় ৪ বছরের যুদ্ধে সেনা সংকটে কিয়েভ। ২০২৬ সালে আরও ২০ লাখ নতুন সেনা নিয়োগ দিতে চায় ইউক্রেন। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়াতে দেশ ছাড়ছে ইউক্রেনের অনেক পুরুষ। সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, ইউক্রেনীয় পুরুষরা রোমানিয়ার দিকে সীমান্ত পার হতে মৃত্যু ঝুঁকি পর্যন্ত নিচ্ছে। প্রায় ৪ বছর ধরে চলমান যুদ্ধের কারণে সেনা সংকটে কিয়েভ। সরকারি তথ্য বলছে ২০২২ থেকে প্রায় ৩ লাখ সেনা দেশ ছেড়েছে। আর এ বছরের আগস্ট থেকে ১৮ থেকে ২২ বছর বয়সী প্রায় ১ লাখ সেনা দেশ ত্যাগ করেছে। এতে ক্রমেই কঠোর হচ্ছে কিয়েভের সেনা নিয়োগ প্রক্রিয়া। সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নিয়োগকে কেন্দ্র করে সাধারণদের উপর হামলা করছে নিয়োগ কর্মকর্তারা। এছাড়া প্রায় সব প্রাপ্তবয়স্ক পুরুষের দেশত্যাগে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ৩০,০০০-এর বেশি ইউক্রেনীয় তরুণ রোমানিয়ায় পাড়ি দিয়েছে। এর মধ্যে ২৫,০০০-ই ধরা পড়েছে ইউক্রেনীয় সীমান্তরক্ষীদের হাতে। এছাড়া অনেকে হাঙ্গেরি, বেলারুশ এবং অন্যান্য দেশেও পালাচ্ছে। রোমানিয়ার সীমান্তে উদ্ধার কাজে নিয়োজিত এক কর্মকর্তা জানান, ইউক্রেনীয়রা যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা এড়াতেই প্রাণহানির ঝুঁকি নিয়ে সীমান্ত দিয়ে পালানোর পথ বেছে নিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করেছেন, ইউক্রেন ২০২৬ সালের শুরুতে প্রায় ২০ লাখ নতুন সেনা নিয়োগ দিতে চাচ্ছে। এ কারণেই সেনা নিয়োগ কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে কিয়েভ। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।